সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের পর ১৪ই আগস্ট নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। দায়িত্ব নেয়ার পর আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় খেলাপিতে জর্জরিত দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এখন নতুন পর্ষদের মাথায় ভাঁজ এসব ব্যাংকে গতি ফেরাবেন কি করে, কারণ সবগুলো ব্যাংককে সহায়তা করতে দরকার অন্তত ২ লাখ কোটি টাকা। নতুন পর্ষদ সহ বুধবার সবগুলো ব্যাংক ব্যবস্থাপকদের উপস্থিতিতে প্রথমবারের মতো ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে বৈঠকে বসেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সমাধানে টাকা ছাপিয়ে সহায়তা না করার নীতিতে অটল গভর্নর। তবে ব্যাংকগুলোর মধ্যে ঋণ লেনদেনের মাধ্যমে সমাধানের নির্দেশনা দেন তিনি। একই সাথে আমানতকারীদের নিশ্চিন্তে থাকার কথাও জানান। ২ লক্ষ কোটি টাকা ছাপালে পরে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে, আমাদের এক্সচেঞ্জ রেট হয়তো ১৫০ ছাড়িয়ে যাবে, আমাদের ইনফ্লেশন হয়তো ২৫ ছাড়িয়ে যাবে। এটা আমাদের কাম্য নয়। প্যানিকড হওয়ার কিছু নাই। এই ৭-৮টা ব্যাংকের জন্য কিন্তু আমাদের ৬১টা ব্যাংক ডুবে যাবে না। আমাদের ব্যাংকিং খাত শক্ত এবং শক্তিশালীভাবে থাকবে। সরকার এই ৭-৮টা ব্যাংকের সাথে পাশে দাঁড়িয়েছে। সীমিত আকারের লিকুইডিটি সাপোর্ট আমরা দেব ওই ব্যাংকগুলোকে, এবং সেটা আমরা চেষ্টা করছি ইন্টার ব্যাংক লোনের মাধ্যমে। এখন বর্তমানে ওই ব্যাংকগুলোকে কোনো ব্যাংক লোন দেবে না, কাজেই বাংলাদেশ ব্যাংক এখানে গ্যারান্টার হিসেবে কাজ করবে। সভা শেষে এবিবি চেয়ারম্যান জানান, ব্যাংকগুলোতে একক এক্সচেঞ্জ রেট রাখা, ঋণ আদায়ে গতি বাড়ানো সহ আর্থিক খাত সংস্কারে সবাই একসাথে কাজ করবে। এছাড়া বৈঠকে নীতি সুদের হার আবারও বাড়ানোর পূর্বাভাস পেয়েছে ব্যাংকার্সরা। আপনাকে পলিসি রেট বাড়াতে হবে, এইটাই একমাত্র টুল। ২ বছর আগে যদি এটা করা হতো, আজকে আমাদের এই ১১-১২% ইনফ্লেশন হতো না। নীতিগতভাবে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ যে হ্যাঁ, উই উইল হেল্প দ্য ব্যাংকিং সেক্টর, আমরা একে অন্যকে সাহায্য করব। এছাড়া ৪ দেশে পাচার করার সম্পদ ফেরাতে, বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়াতে ও আইনি সংস্কারে ৩টি টাস্কফোর্স গঠন করার কথা জানান গভর্নর। বিদেশি যেগুলো অর্থ তারা পাচার করেছে সেগুলোকে আনার জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট আমরা নেব। এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই বিশ্ব ব্যাংকের সাথে কথা বলেছি, আমরা ইউকে গভর্নমেন্টের সাথে কথা বলেছি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিদের সাথে কথা বলেছি এবং আরও কথা হবে, তারা আসছেন সামনে আরও। আমরা জানি এই সম্পদগুলো প্রধানত এই 4টা দেশে আছে। সেটা হচ্ছে ব্রিটেন, সেখানে তো আমরা জানি একই পরিবারের প্রায় ৫০০-৬০০ বাড়ি আছে, 2 ভাইয়ের মিলিয়ে। তো সেখানে আছে, সেটা শুধু একটা পরিবারের কথাই বললাম, এরকম বহু পরিবার আছে যাদের অর্থ এবং সম্পদ সেখানে আছে। তারপরে হচ্ছে দুবাই, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে আমাদের প্রাইম। যেখানে আর্থিক স্থিতিশীলতা দ্রুত আসলেও খাতের পুনর্গঠন প্রক্রিয়ায় ২ থেকে ৩ বছর সময়ের প্রয়োজন। আবার এটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা কিন্তু তাদেরকে মনিটর করব। উই ওয়ান্ট টু কিপ দেম একেবারে ইন টাচ না, ইন টাইট লিশ, একেবারে দড়ি দিয়ে গলা টাইট লিশ থাকবে। কি করতেছেন আমরা দেখতে চাই। আমরা ভোট দিয়েছি, আমরা ভোটের কার্যক্রম দেখতে চাই। আগের মতো ওই অবজারভার দিয়ে ঘুমাইতে থাকলাম তা হবে না। আমরা উই অ্যাপয়েন্টেড দ্য বোর্ড, উই ওয়ান্ট অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য বোর্ড অ্যাজ ওয়েল। এলসি খোলার চাহিদা কম থাকায় এলসির চাপ এই মুহূর্তে কম। তবে আটকে থাকা রপ্তানি আয় ফিরলে আরও কিছুটা স্বস্তি ফিরবে বলে জানান ব্যাংক ব্যবস্থাপকরা। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।